চলে আসলাম। আজকের আমি বাজারে গিয়েছিলাম, কারণ ওই দোকান বন্ধ করে বাজারে গেলাম, বাজার থেকে নিয়ে আসলাম। দেখুন আজকের এই একটা সিলভার কাপ আনলাম। সিলভার কাপ মা বারবার করে বলে, কিরে বাজারে গেলে সিলভার কাপ দেখতে পাস না? তা আজকে সিলভার কাপ পেয়েছি। দেখুন মাছটা, দেখুন কি সুন্দর, একদম রূপালি কালারের। তো মাছ, আমি এই মাছটা নিয়ে এসেছি। আর হচ্ছে জ্যান্ত মাছটা ছিল, একদম কাতলা মাছ। দেখুন কাতলা মাছের মাথাটা দেখুন। এই কাতলা মাছটা আমি এরকম করে করে পিস করে নিয়ে এসেছি, কারণ এইগুলো মা বাবাকে আজকে রাত্রিবেলা পাতলা ঝোল করে দেব। কি দিয়ে করব? আমি বাজার থেকে নিয়ে এসেছি। দেখুন পটল, এখানে পটলগুলো দেখুন কি বড় বড় পটল। দেখুন, দেখেছেন? জানি জানি না কি পটল। আর নিয়ে এসেছি ক্যাপসিকাম, দেখেছেন ক্যাপসিকামগুলো দারুণ। আর নিয়ে এসেছি কাঁচকলা, মাকে দিয়ে রাত্রিবেলা কাঁচকলা ঝোল করব। এটা মা আর বাবার জন্য করব। আর লাউ এনেছি, ঢেঁড়স এনেছি, এদিকে এটাকে বলে কি জানো, চাল কুমড়ো, এসব এনেছি। আমি এবারে মাছটা কাটবো, ঠিক আছে? সঙ্গে থাকো। এই মাছটা আমি কাটবো। তো মাছটা দেখুন খুব বড়। এই মাছটা আমি, দাদা বলেছে এই মাছের ঝাল খাবে, ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল মতন করবো। আর এই মাছগুলো আলু দিয়ে আর কি বলে এটাকে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করবো বাবা মার জন্য। এই দুটো আজকে রাত্রে রান্না করবো। দেরি অনেক দেরি হয়ে গেছে, বুঝেছেন? আর মাছটা না প্রচন্ড হরড় করছে। দেখি, ঠিক আছে আমি মাছটা কাটছি। চামচ দিয়ে এরকম করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবো। অনেক বড় মাছ তো, আস্তে আস্তে করে এগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। মাছটা দেখুন কি রূপালি মাছ, মানে রূপোর মতন মাছটা। আমি এই মাছগুলো অতটা আনি না, তো মা বললো যে সিলভার কাপ দেখিস তো বাজারে। তো আজকে দেখলাম, রাতে গেছিলাম বাজারে, তো নিয়ে আসলাম। এই মাছে না প্রচুর কাঁটা আছে, জানেন তো? জানি না কিরকম, কোনোদিন তো খাইনি, কিরকম কি ব্যাপার বৃত্তান্ত কিচ্ছু বুঝতে পারছি না। ওই মাছের এনেছি, আমাদের দাদা বললো ঝাল ঝাল খাবে। তো ঠিক আছে, আমি ওই মাছের ঝাল আর এটা করবো। আমি মাছটা কাটছি এখন, ঠিক আছে? মাছটাকে ছাড়ানো হয়ে গেল, দেখুন। এবার হচ্ছে মাছটাকে আমি কাটবো। বাবারে, বাবা, বাবরে, মাছের মধ্যে অনেক রকম ব্যাপার আছে ভেতরে। মাছটা খুব টাটকা, দেখুন কি রক্ত, বাবরে। কাটা বেরোচ্ছে না। এবারে দেখছেন রক্ত, দেখুন। বাপরে, আমি ভেবেছিলাম মাছটা কেরম হবে। বাবাকে নিয়ে বলছি না, বাবা বলছে না ঠিক আছে। বেরিয়ে গেল। এবারে কি এরকম গোল গোল করে পিস করবো না এরকম করবো? বড় বড় এই রক্ত বেরিয়ে যাচ্ছে। এবারে এগুলোকে আমি পিসগুলোকে এরকম করে করে কেটে নেবো। এই যে এরকম করে করে পিসগুলোকে কাটবো। আমার মা খুব সুন্দর মাছ কাটে, আমি বললাম আমি কাটবো।
এই মাছে শুনেছি খুব কাঁটা হয়, হ্যাঁ জানি না কি হবে, ছেলে তো খেতেই পারবে না। বাবা, এটা আবার ডিম হয়েছে, দেখুন। দেখি এরকম করে দেবো, এই যে এরকম করে কাটা হয়ে গেল। তারপরে এই লেজাটা অনেকটা বড় আছে, বাবা স্লিপার হয়ে যাচ্ছে। আর এই যে লেজাটা এখান থেকে এরকম করে কেটে নেবো। তারপরে দাদা বলেছে, এই যে এটা লেজা বেরোলো, আর এই মাথাটা থাক, মাথাটা অন্য কিছু দিয়ে একটা কিছু পরে করব। এই মাছগুলো আমি এখন কি করব, ক্যাপসিকাম দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে ঝাল ঝাল করবো। আর এই যে মাছটা দেখছেন, এই মাছটা খুব জ্যান্ত, মানে নোট ছিল সেই মাছ নিয়েছি। এই মাছটা করব কি, এই যে দেখেছেন মাছটা ঘুরছে, হ্যাঁ এই মাছটা দিয়ে আমার মায়ের কাঁচা বাঙালো, আমার কাঁচা কলা দিয়ে, এই কাঁচা কলা, এই কাঁচা কলা দিয়ে এই মাছের ঝোল করবো। দেরি হয়ে গেছে, আর বেশি বলবো না, রান্নাঘরে গিয়ে দেখো। দেখো মাছগুলো কাটা হয়েছে, দেখো মাছটা দেখো কি রক্ত, দেখো। হ্যাঁ কাটি না, কাটলাম, কেটে দেখ, এই দেখো এখানে কি রক্ত, দেখো হ্যাঁ। আর দেখো মাথাটা, মাথাটা দেখো ও ঘুরছে, দেখো এই মাথাটা কি হবে, তোমার কিছু দিয়ে ডাটা বাটা দিয়ে করে দেবো। আর এই মাছগুলো ঝাল করব, হ্যাঁ। আর এগুলো, আর এগুলো করবো কি, এগুলো হ্যাঁ, আর এগুলো এ করবো মা, ওই কাঁচকলা দিয়ে তোমাদের করে দেবো। ঠিক আছে, আমি যাচ্ছি রান্নাঘরে। মাছটাকে এবারে ভেজে নেবো, মাছটাকে ভালো করে ধুয়ে নেবো। এই মাছগুলো তো জ্যান্ত আছে, এই মাছগুলোকে না খুব ভালো করে ধুতে হয়, পাতা টাতাগুলো এইগুলো দেখেছে, বারবার করে ধুতে হবে মাছগুলো। পোনা মাছটা ধোয়া হয়ে গেল, আমি সিলভার কাপ মাছটা নিয়ে ধুয়ে নেবো। আর এত ছোটো ছোটো আঁশ থাকে না, কত তো ছাড়ালাম দেখলে, তাও দেখুন আঁশে ভর্তি, এগুলো আঁশগুলো ভর্তি হয়ে আছে। তেল দিয়ে দেবো, মাছগুলো ভাজবো, এক এক করে দুটো কড়ার মধ্যেই সরষের তেল দিয়ে দেবো। ক্যামেরাম্যান ঠিক করে ধরতে হবে। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে মাখাবো। এটা করে ভালো করে আমি নুন হলুদ এটাকে মাখিয়ে নিলাম। তারপরে এবারে আমি ভাজবো, ঠিক আছে, নুন হলুদ মাখানো হয়ে গেল। হলুদ মাখিয়ে নেবো, দেখুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলে নুন হলুদটা, নাহলে মাছটাও ভালো হয় না। দেখুন নুন হলুদটা ভালো করে এর মধ্যে মাখিয়ে নিতে হবে। তারপর ওইদিকে কড়াতেও সিলভার কাপটা দিয়ে দেবো। কড়াটা বড়, একটু বেশি মাছ দেওয়া যাবে। অনেকগুলো মাছ দিয়ে দিলাম।
এখানে একটা দিয়ে এগুলো ভাজা হোক, তারপরে আমি আসছি। হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে, দেখো এবারে মাছগুলো তুলে নেবো। আরো মাছগুলো আছে, আমি দিয়ে দেবো একে একে। লাইনটা দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা হচ্ছে, এগুলো ভাজা হোক। একটু লাল লাল করে ভেজেছি, দেখুন এই মাছগুলো একে একে তুলে নেব। দেখুন মাছগুলো সিলভার কাপ মাছগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। দেখুন আমার দুটো মাছ এখানে হচ্ছে সিলভার কাপ, আর এখানে দেখুন পোনা মাছ, আমার দুটো মাছ ভাজা হয়ে গেল। এবারে কি করব, আমার দেখুন এখানে দুটো কড়া বসানো রয়েছে, এবারে মশলা দিয়ে আমি করে নেব। আমি এখানে নিয়েছি রসুন বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এখানে হলুদ আছে, কাঁচা শুকনো লঙ্কা, জিরে, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে আছে আমার দেখুন ক্যাপসিকাম, আর এখানে আমার ধনেপাতা, আর আমি কি করব এখানে পেঁয়াজ এই দিয়ে আমি করব। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবারে পাঁচফোড়ন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এটা আমি মাছের ঝালটা করছি। হ্যাঁ, কি মাছের ঝাল? সিলভার কাপ মাছ, মাছের ঝাল করবো। ঠিক আছে, ভালো করে এটাকে ভেজে নেব। এটা ততক্ষণ হোক। এর মধ্যে রসুন দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, তারপরে হলুদ দিয়ে দেবো, আর জিরে দেবো, কিছু দেখতে পাচ্ছি না, দিয়ে এটাকে নাড়বো। কিন্তু এই ক্যামেরাটা মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি কি করলাম আলু দিয়ে দিলাম। এটা মাছের ঝাল হচ্ছে। থেকে এসে দুটো কড়া বলছে যে মাছ ভাজা হয়ে গেল, এবার এদিকে মাছের ঝাল, এদিকে আমি পটলটা ভাজছি, পটল, আর এইদিকে আছে কি বলে কাঁচকলা, আর এখানে আলু দিয়ে বাবার ঝোলটা আমার ঝোলটা করবো। আর এখানে এটা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝাল করবো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করছি, আমার হাত একদম মেশিনের মতন চলছে। তিনদিকে তিনটে সব বসে গেছে, চারদিকে চারটে বসে গেছে, তাড়াতাড়ি করে নেবো। হ্যাঁ, মাছের ঝাল হবে তো, হয়ে গেছে আমার কষাকষি সব। এবারে আমি কি করলাম, জলটা ঢেলে দিলাম, হয়ে গেল। কারণ আলু আমার সেদ্ধ করাই আছে, আলুটা আমার সেদ্ধ করা। প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন আমি ঘেমে যাচ্ছি, কারণ এখানে হচ্ছে দেরি হয়ে গেছে, মা খাবে। আর এখানে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ, এবারে মাছগুলো আমি দিয়ে দেবো, ফুটে গেলেই হয়ে যাবে। এবং ফোটা ধরে গেছে, এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। কারণ আলু সেদ্ধ করাই আছে। এদিকে আমি পটল ভাজছি। ঠিক আছে,
এখানে মাছগুলো দিয়ে দিলাম, কড়মড় কড়মড় করে মাছগুলো ভাজা হয়েছে। আর দেখুন এখানে দেখুন সব কিছু হয়ে গেল, মাছের ঝাল হয়ে গেল, পটল ভাজা হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়ে আছে, এটা ফুটে গেলে নামিয়ে নেবো। আমি পটলটা ভাজবো। এখানে আমি ধনে পাতাটা ঝুরঝুর ঝুরঝুর করে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়েছে তো আমার মা রান্নাটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। দেখুন এবারে কি করবো, আমি এটা ঝালটা তো হয়ে গেল, আমি এবার আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে, নামিয়ে নেবো। আমার মাছের ঝাল হয়ে গেল, মাছের ঝালটা খুব সুন্দরভাবে হয়ে গেল। তো দেখুন মাছের ঝালটা দেখুন, জানি না এই মাছটা তো আমি কোনোদিন খাইনি, সিলভার কাপ কেমন হবে কে জানি, খাবার সময় আবার দেখা হবে। এখানে আমি পটলটা ভাজছি, মাছের ঝালটা হয়ে গেছে, দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দেবো, হয়ে গেলে এগুলো ভাজা ভাজা হয়ে যাক। এই হলুদ দেবো, কাঁচকলা আর আমি এটা কি বলে পটলটা ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা করেছি তার মধ্যে আমি এটা ঢেলে দেবো, ওরা কিছুটা দেবো, মজা হচ্ছে মশলা দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গেল। সব কিছু একসাথে দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম, কাঁচকলাও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে পোনা মাছের ঝোলটা আমি করবো। মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম, ঝোল আমার হয়ে গেছে, এটা ফুটে গেলেই নামিয়ে নেব। দেখুন রান্না বান্না করে সব চলে আসলাম, দেখুন এখানে মাছের ঝোল করেছি আপনাদের দেখালাম, আর এখানে পোনা মাছের ঝোল, কাতলা মাছ ছিল ছোটো ছোটো তো ছিল, এই মাছের ঝোল করেছি। আর এখানে করেছি কি এটাকে কি মাছ বাবা, সিলভার কাপ আলু দিয়ে ঝাল করেছি, আর এখানে ভাত। এবারে আমি দেখুন আমার বাবা মা বসে আছে, রাত্রিবেলা বলেছি যে খাওয়াবো, তো রান্নাটা খুব তাড়াতাড়ি করে দেখেছেন তো আমাকে কি অবস্থা, আমি ঘেমে চান হয়ে গেছি, বা দোকান করেছি, তারপরে আবার কি বাজার টাজার করে এনে দেরি হয়ে গেছে একটু, বললাম বাবা একটু দেরি হয়ে গেছে, বাবা একটু দেরি হলে একটু রাগ করে, কারণ বয়স হয়েছে না অনেক, তো আমি বলি একটু খাও বাবা, কারণ আমি ভিডিও তো করবো আজকে, ঠিক আছে বাবা মাকে আমি দিচ্ছি। তো এখানে ঝালটা করেছি, এটি খাবে মা, না এটা দাঁড়া ঠিক আছে আসলে কি দোকানটা করেছি তো করে করে গেছি, এই হচ্ছে ব্যাপার। মা আবার একটু বেশি মাছ ভাজা পছন্দ করে, ভাজা ভাজা মাছ। কেমন আছে বাবা? বাবা বলছে দারুণ, বাবাকে এই জন্য আমি ভিডিওতে নিয়ে আসি, আমি কাউকে বসাই না, আমার বাবা বসে, আমার খুব ভালো লাগে, বা খাবারের কথা বললেই বাবা বলে দারুণ, আমার এই কথাটা খুব ভালো লাগে। ঝোলটা বেশি দিইনি, হালকা করে খাও।
একটা আলু দেবো আমার, আলু দেবো আমার, ভালো নেই। হালকা করে বেশি তেল মশলা দিয়ে কুক করেছি সেটা না, লাল মির্চি দিয়েছে। আমি বেশি খুশি হই আমার বাবা মা খেলে। আপনারা দেখবেন হয়তো আমি সবাইকে, আমার হাজব্যান্ডকেও নিই না, ছেলেও ঠিক মতো বসে না, বাবা মাকে খাওয়ালে আমার বেশি ভালো লাগে। আর আমি আগে দেরি হয়েছে যে জ্যান্ত মাছটাকে ফ্রিজে ঢোকালে কি হবে, মাছটা কেমন একটা হয়ে যায়। আমি আজকে রান্না করে আমি আজকেই খাওয়াবো। মা দেখেছে মাছটা এসছে, বয়স হয়ে গেছে, আজ আছে কাল নেই, আমি আজকেই দেরি হোক আমি একটু খাওয়া। তাই জন্য আমি তাড়াহুড়ো করে দেখলেন তো দুটো গ্যাস জ্বালিয়ে আমি করেছি। দেখেছে তো বাবার শরীরটা ঠিক ভালো না, আজকে গেছিল আল্ট্রাসোনোগ্রাফি করতে, করে এসছে, জানি না রিপোর্ট কী হবে। পাটা একটু বাবা মাঝে মাঝে করলে, তাই আমার খুব কষ্ট লাগে, কী হলো জানি না। যতদিন আছে একটু বাবা মাকে করি দেখি, চলে গেলে তো সব শূন্যই হয়। আর বাবা বলছে আমি দিই, দাদা বাড়ি থেকে দেয় বাবা, মানে নিজেরা কোনো সময়, আমি তো থাকি না, নিজেরাই বেড়ে খায়। আমি সোমবারে থাকি বা কোনো সময় থাকলাম দিই, মানে আপনাদের দাদা দেয়। যখন আমি ভিডিও করি আমি নিজের হাতে বাবা মাকে খুব সুন্দর করে দিই, আমার ভালোই লাগে। সত্যি কথা আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, এরকম হয়তো এই জন্যেই ভগবান আমাকে এখানে রেখেছে। আমি করি না, মেয়ের মতো মেয়ে দারুণ, বাবার খুব শরীরটা ভালো না ঠিক, মানে এনেছি মাছটা কাটলাম রেখে দেবো ফ্রিজে, ঠিক আছে আজকে দেরিই হোক, একটু তাড়াহুড়ো করে করলাম। তোমার ভালো লাগবে, বাবার একটু মাঝে মাঝে পা হালকা করে একটু ফুলছে, জানি না কি আছে আমাদের কখনো ফিরে ব্যথা দিয়ে মাথা খেয়ে পড়ছে। রান্না করেই আমাদের খাওয়া, এগুলো করি কি বাবা মাকে নিয়ে আসি, দেখুন আমার ছেলেকে বসালে তো ছেলে বসবে খেতে, আজকেরও মামা বাড়ি থেকে খেয়ে এসছে। আর আপনাদের দাদা বলছে পরে খাবো, তুমি বাবা মাকে খাওয়া। আমার এই মাছটা খাওয়া হয়ে গেছে, এবারে আমি এই মাছটা খাওয়াবো। মাছটা জিরে দিয়ে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে করেছি। আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে। আমি বাজারে গেছিলাম, মাছটা একটু জ্যান্ত জলের মধ্যে, কাতলা মাছ, এইরকম এইরকম সাইজ কাতলা মাছ, এইগুলো মাছগুলো আমার খেতে খুব ভালো লাগে। এগুলো তো এখন ঠিক মতো পাই না। বাবার এই মাছটা খাওয়াই গেলে এবার হচ্ছে এই মাছের ঝোলটা আমি দেবো বাবাকে। কাঁচগুলো খাবে, তোমার পটি শক্ত হয়ে থাকে বাবা। বাবা খাওয়া খুব অল্প, আগে বাবা খুব খেত, যখন আমরা ছোটো ছিলাম বাবা তো বাজার হাট আমাদের মাছের বিজনেস ছিল, বাবা অনেক খেত। আমার এই বয়সে যদি সুগার হয়ে গেছে, বাবা সেরকম খায় না, খুব অল্প। দেখেন তো যখন আমি ভিডিওতে আনি খুব অল্প খাওয়া। বাবার জন্য রেখেছি।
আমার খুব কাঁচকলা খেতে ভালোবাসে। যতবারই বাজারে যাবো কাঁচকলা কাঁচকলা সিদ্ধ দিয়ে টিফিনে ভাত খেয়ে নেবে। বাবার এই মাথাটা রইলো কালকের খাবে। বাবার জন্য দিয়েছি মাথা। আপনার মাছের মাথা খেতে খুব ভালো লাগে। ঝোলটা একটু পাতলা পাতলা করে করেছে, মানে একদম সেদ্ধ। এটা আমি খাই, এটা আমি আজকে খাবো, কালকে দুপুরে খাবো। বাবারা খায়, ওই বাড়ির থেকে আবার দেবে, বাবারা ওটাও খাবে। আমার খাওয়ার কোনো অভাব নেই। এ বাড়ি ও বাড়ি সব বাড়ি থেকেই খাবার। বাড়ি থেকে খাবার খাবার তো ঝুলবে সকাল দুপুরে রাত্রে সন্ধ্যে সব সময় ওটা বৌমারা দিয়ে যায় খাবার খাবার তৈরি করে। মাছটা ভাজাটা বেশি, মাছটা দিলে বানাতে ভালো। ধনে পাতা এখন নতুন নতুন ধনে পাতা উঠেছে না। তো বাবার খাওয়া হয়ে গেছে, দেখুন বাবা কি সুন্দর পরিষ্কার করে খেয়েছে। আর আমার মা এখন সবে খাচ্ছে, একটা মাথা নিয়ে বসেছে, কাঁকড়া মাছের মাথা নিয়ে খাচ্ছে এখন। মায়ের একটু দেরি হবে। হ্যাঁ, কাঁচা মাছ ওদিকে বলো সুন্দর খেতে লেগেছে। বাবা কি বলছে? আরাম করে খাবে, খুব ভালো লাগবে, শরীরের পক্ষে খুব ভালো। বাবা কি বলছে শুনুন। কাতলা মাছের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখেছি কি সুন্দর আমার বাবা বলছে, আমার বাবা খুব সুন্দর বলে। তা আমি বাজারে গেলাম, সবকিছু দেখালাম, মাছ কাটাম, তারপরে রান্না করলাম, বাবা মাকে খেতে দিলাম, সবকিছুই আপনারা দেখলেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক করে দেবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি করে সাবস্ক্রাইব করুন, নাহলে আমি তো দাঁড়াতে পারবো না না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।